This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাংলার সবথেকে বড় পলিটিক্যাল জোকার শুভেন্দু অধিকারীকে বললে অত্যুক্তি করা হবে না। সেই শুভেন্দু অধিকারী যে বিজেপির বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারী শাহী ধমক খেয়েছে, অর্থাৎ ধমক খেয়েছে তার কাকার কাছে। কেন কাকার কাছে কেন বলছি, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী মোদির বাচ্চা বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন, তাই অমিত শাহ অবশ্যই সম্পর্কে তার কাকা নিশ্চয়ই হবে। তো যাই হোক, এ তো গেল হাসি ঠাট্টার কথা, কিন্তু সত্যিকারের চিন্তার বিষয় অমিত শাহ নাকি শুভেন্দু অধিকারীকে ধমক দিয়েছে। কানা ঘুষো শোনা যাচ্ছে বিজেপির অভ্যন্তরে। কেন এই কথা বলছি তার কারণ ইতিমধ্যেই আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে বঙ্গ সফরে এসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসছে তার প্রধান কারণ 2026 বিধানসভা ভোট এগিয়ে আসছে এবং বিজেপির এই মুহূর্তে অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গ দখল করা। বিজেপি মুম্বাই থেকে শুরু করে বিহার, উড়িষ্যা সমস্ত রাজ্যে জয়লাভ করেছে। শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে কিছুদিন আগে বলেই দিয়েছিল যে অঙ্গ হয়েছে, কলিঙ্গ হয়েছে, এবার বঙ্গ জয় হবে। সেই বঙ্গ জয়ের পথে প্রধান কাটা বিজেপি নেতা নেত্রীদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং হাস্যকর আর বেলাগাম মন্তব্য, তা এই মুহূর্তে বিজেপির বঙ্গ নেতৃত্বরা বুঝতে পারুক না পারুক, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বেশ ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন স্তরের নেতারা যতই বলুন না কেন যে বাংলায় বিজেপি বাঙালি নেতাদের দ্বারাই পরিচালিত হবে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই কথায় খুব একটা পাত্তা দেয় না। তারা বাইরে থেকে 12 জন পর্যবেক্ষক ইতিমধ্যেই বাংলায় নিযুক্ত করেছেন এবং সেই 12 জন পর্যবেক্ষক যার রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছিল, তার ভিত্তিতে অমিত শাহের কাছে যা রিপোর্ট পৌঁছেছে, সেই রিপোর্টে উঠে এসছে বঙ্গ বিজেপির কঙ্কালসার অবস্থা। ইতিমধ্যেই দেখা গেছে যে বঙ্গ বিজেপির প্রায় 40% বুথে কোনো সংগঠনই নেই, আর যে সমস্ত বুথে সংগঠন রয়েছে তার মধ্যে 50% বুথে বিজেপির সংগঠন শুধুমাত্র নামেই রয়েছে। সেখানে এমন এমন ব্যক্তির নাম রয়েছে যারা এই বাংলায় ভোটার তো অবশ্যই, কিন্তু বাংলায় তারা থাকেনি না, কাজ করবার জন্য বাইরের রাজ্যে বসবাস করেন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আমরা দেখতে পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গে 2 জন যুবক গেছে, যার মধ্যে একজন বিজেপির বুথ সভাপতি। কোথাকার বুথ সভাপতি? সুকান্ত মজুমদারের বালুরঘাট, যেখান থেকে সুকান্ত মজুমদার সাংসদ হয়েছেন, সেই এলাকার বুথ সভাপতি সেই ব্যক্তি, যেই ব্যক্তি মহারাষ্ট্রে কাজ করেন এবং সেখানে বাংলা বলার অপরাধে তাকে মারা হয়েছিল, তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। সেই ব্যক্তি বিচার চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছেন যে সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ একজন বিজেপির বুথ সভাপতি আমার সাথে এসে দেখা করে বলেছে, যখন আমি বিপদে পড়ে আমার স্ত্রীকে সুকান্ত মজুমদারের কাছে পাঠাই, সুকান্ত মজুমদার কোনো সাহায্য করেননি। দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে 2 জন যুবক আমার সাথে দেখা করতে এসেছে। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মা। একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে। সে ছেলেটা এসে আমাকে বলছে, দাদা আমি বিজেপির বুথ সভাপতি। আপনারা শুনুন, এটা ইন্টারেস্টিং। বলছে আমি বিজেপির বুথের সভাপতি, আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার। আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় 20 বছর। আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো। আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দার সাথে গিয়ে কথা বল। আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে, একটা ফোন করেনি পর্যন্ত। মহারাষ্ট্রের সরকার বিজেপি, আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। বলছে আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, বিনা কারণে কোনো রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে 7 মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বিপদে পড়ে বিজেপির সাংসদের কাছে যখন এক বিজেপির বুথ সভাপতি নিজের স্ত্রীকে পাঠালো, সেই সাংসদ অর্থাৎ বাংলার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কোন রকম সাহায্য করেনি। তো বঙ্গ বিজেপির বর্তমানে সাংগঠনিক অবস্থার দৈন্যদশা এতটাই করুন, যা অমিত শাহের সামনে ইতিমধ্যেই প্রস্ফুটিত হয়েছে। আর অমিত শাহ মোটামুটি ভাবে সাংবাদিক সম্মেলনে এসে পশ্চিমবঙ্গে 2/3 আসনে জেতার কথা ঘোষণা করেছেন, যদিও বলা হচ্ছে এই ঘোষণার মাধ্যমে ভেঙে পড়া, মুষড়ে পড়া, মানসিকভাবে ভেঙে পড়া
বিজেপির নিচুতলার কর্মীদের উজ্জীবিত করতেই অমিত শাহ এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু আসল সত্যটা কি, আসল সত্য কি সেটা নিয়ে যখন কাটা ছেঁড়া করতে বসা হয় তখন যে তথ্য সামনে উঠে এসছে তার নির্যাস হলো এই, যে অমিত শাহ যখন বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব, যেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির কোর কমিটির নেতারা উপস্থিত ছিলেন, যদিও কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সেই মিটিং এ ডাক পাননি দিলীপ ঘোষ। যাই হোক, সেই কোর কমিটির বক্তব্য যখন অমিত শাহ শুনেছেন তখন কোর কমিটির বেশ কয়েকজন ভারী ভারী নামওয়ালা নেতাদের ধমক দিয়েছেন অমিত শাহ। বকুনি জুটেছে বঙ্গ বিজেপির নামজাদা রাজ্য নেতৃত্বদের কপালে। প্রধান কারণ গোষ্ঠীদ্বন্দ্ব, দ্বিতীয় কারণ বেলাগাম মন্তব্য। আর কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, যেখানে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প থেকে গর্ভ নিরোধক ট্যাবলেট দিয়ে হিন্দুদের জন্মহার কমিয়ে দেওয়া হতে পারে। এই ধরনের বেলাগাম মন্তব্য ইতিমধ্যে শুভেন্দু অধিকারী একবার না দুবার না বারবার করেছে। আর শুভেন্দু অধিকারী লাগাতার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাতে করে শুধুমাত্র অন্ধ মমতা বিরোধিতা করবার জন্য বাংলার বুকে সঠিক রাস্তায় নেমে রাজনীতি করা যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতারা ভুলে গেছেন তা বিলক্ষণ বুঝতে পারছে অমিত শাহ। এবং বকুনি জুটেছে ঠিক এই সব কথাগুলোর উপর ভিত্তি করে অমিত শাহ স্পষ্টভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ময়দানে বিভিন্ন ইস্যুতে কোণঠাসা করতে হবে, কোনো ফাঁকফোকর রাখা চলবে না। এবং একই সাথে তিনি জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির যে সমস্ত নেতারা দায়িত্ব নিয়ে বাংলায় কাজ করছে তাদের কথা বলার বিষয়ে অনেক সচেতন থাকতে হবে। এমনকি 2-3 জন বড় মাপের নেতাকে মুখ বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছেন অমিত শাহ। বিজেপির এই মুহূর্তে 2 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই অমিত শাহ 2026 বিধানসভা নির্বাচনের আগে নতুন বছরের প্রাককালে বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে সল্টলেকের অভিজাত হোটেলে বৈঠকের সময় স্পষ্টভাবে বলে দিয়েছেন বঙ্গ বিজেপির 2-3 জন নেতাকে মুখ বন্ধ রাখার, তাদের কথা বঙ্গ বিজেপির জন্য যে ক্ষতিকর হচ্ছে তা কেন্দ্রীয় নেতৃত্ব যে রিপোর্ট অমিত শাহের কাছে পাঠিয়েছেন তাতে খুব পরিষ্কার। এবং বলাই বাহুল্য এই মুহূর্তে আলটপকা মন্তব্য বা হাস্যকর মন্তব্য বা অবিবেচকের মতো মন্তব্য করতে শুভেন্দু অধিকারীর জুড়ি মেরা ভার। তাই অমিত শাহের এই যে বক্তব্যের নির্যাস, সেই বক্তব্যের নির্যাস থেকে একথা সহজেই বলা যায় শুভেন্দু অধিকারী আর অমিত শাহের গুডবুকে নেই, বরং শুভেন্দু অধিকারীর এই রকম হাস্যকর আর অবিবেচকের মতো করা মন্তব্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যার পর্যায়ে ক্ষুব্ধ, এবং তা প্রকাশ পেয়েছে অমিত শাহের বকুনি ধমকানির মাধ্যমে। এর উপর অমিত শাহ যেটা বলেছেন 2/3 আসনে বিজেপি জিততে বলেছে। কিন্তু আসলে অমিত শাহ কি বলেছেন? বঙ্গ বিজেপির করুণ যে সাংগঠনিক অবস্থা, সেই সাংগঠনিক অবস্থাকে আগামী 3 মাসের মধ্যে যে চাঙ্গা করা সম্ভব না তা অমিত শাহ বিলক্ষণ জানেন। তিনি গোটা ভারতবর্ষের বিজেপির সংগঠন নিজে হাতে একটা সময় দেখেছেন এবং এখনো দেখে চলছেন। বিভিন্ন রাজ্যে যখন ভোট আসে তখন সেই ভোটের প্রধান মাথা হিসাবে কাজ করেন অমিত শাহ। বলা যায় অমিত শাহের ক্ষুরোদার মস্তিষ্কের ওপর ভিত্তি করেই বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে বিজেপি জয়লাভ করেছে। কিন্তু 2021 এই বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি, যদিও অমিত শাহ তখন বলেছিলেন ইসবার 200 পার, আব কি বার 200 পার। কিন্তু দেখা গেছে বিজেপি 77 আসনে সীমাবদ্ধ। আবার ঝাড়খণ্ডে অমিত শাহ মন্তব্য করেছিলেন যে ঝাড়খণ্ডে এবার বিজেপি ক্ষমতায় আসবে। দেখা গেছে ঝাড়খণ্ডে বিজেপি জিততেই পারেনি। লোকসভা ভোট অনুষ্ঠিত হলো তখন অমিত শাহ বলেছিলেন আব কি বার 400 পার, কিন্তু দেখা গেল বিজেপি 300 গণ্ডি পার করতে পারলো না। আর অমিত শাহ আরো একবার বঙ্গ বিজেপির মুষড়ে পড়া ভেঙে পড়া কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য বলছে ইসবার 2/3 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু আসলে কি কথাবার্তা বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বদের সঙ্গে হয়েছে, সেখানে অমিত শাহ রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেছেন যে বাংলায় প্রায় 80 থেকে 85 হাজার বুথের মধ্যে 50 হাজারের বেশি বুথে বিজেপির কোন রকম সংগঠন নেই। ফলে সেই সমস্ত বুথে ইতিমধ্যেই বিজেপি যে হারবে এবং বিপুল পরিমাণে হারবে তা বলার অপেক্ষা রাখে না। আর যেই 50 হাজার বুথে বিজেপির সংগঠন রয়েছে সেখানেও যে বিজেপি জিতবেই এরকম নিশ্চয়তাও নেই। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু বুথ যেমন বাঁকুড়া, উত্তরবঙ্গের একটা বড় অংশ, মালদা, মুর্শিদাবাদে ভোট কাটাকাটি হলে সেই সমস্ত জায়গা, এসব জায়গা থেকে বিজেপি জেতার আশা করছে।
সেই সমস্ত হিসাব কিতাব করে অমিত শাহ একদম স্পষ্টভাবে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন 120 আসনে এখন থেকেই হার স্বীকার করে নাও বাছারা, লড়াই হবে 170 আসনে। এবং এই 170 আসনের মধ্যে অমিত শাহ বঙ্গ বিজেপিকে টার্গেট বেঁধে দিয়েছে অন্তত পক্ষে 150 আসন জিততে হবে। কিন্তু টার্গেট বেঁধে দেওয়ার বাস্তবের মাটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অমিত শাহ নিজেও জানেন যে 170 আসনে লড়াই করে 150টি আসনে জেতা সম্ভব নয়, তার কারণ এই 170টি আসনের মধ্যে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ রয়েছে, আর দক্ষিণবঙ্গ যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তা অমিত শাহ তার কাছে পৌঁছানো যে রিপোর্ট, সেই রিপোর্টের মাধ্যমে খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। নতুন করে যোগ হয়েছে আদি নব্যের লড়াই, নতুন করে যোগ হয়েছে বিজেপি নেতাদের আলটপকা মন্তব্য, আর হুমায়ুন কবির থেকে শুরু করে এসআইআর বুমেরাং হয়ে যে বিজেপির ভোট আরো কমাবে তাও অমিত শাহ বুঝতে পারছেন। তাই এখন ভোট মাত্র বাকি 3 মাস, অমিত শাহ নির্দেশ দিচ্ছেন রাজনৈতিক ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে, আলটপকা মন্তব্য বন্ধ রাখতে হবে। 2-3 জন বিজেপি নেতাকে ইতিমধ্যেই সেন্সার করে দিয়েছেন, অর্থাৎ মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিয়েছেন অমিত শাহ। ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে কি হবে তা নির্বাচনের পরেই বোঝা যাবে, কিন্তু আভাস যেটুকুনি পাওয়া যাচ্ছে অমিত শাহ তিনিও এই বঙ্গ সফরে এসে বিজেপিকে মানসিকভাবে চাঙ্গা করা ছাড়া খুব একটা আশ্বস্ত করতে পারছেন না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।